হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কেরিয়ার গাইড লাইভ। এনএমজি নেমের জিকে সিরিজ চলছে আমাদের। ঠিক আছে। 90 পর্যন্ত কোশ্চেন গত ক্লাসে আলোচনা করেছি আমরা, আজকে 91 থেকে। চলো দেখা যাক আজকের ফার্স্ট কোশ্চেন কি বলেছে। ভারতের প্রথম আইসিএস অফিসার কে? অপশন এতে রয়েছে সুভাষচন্দ্র বসু, অপশন বিতে রয়েছে সত্যেন্দ্রনাথ ঠাকুর, অপশন সিতে রয়েছে অ্যালান অক্টোভিয়ান হিউম, অপশন ডিতে রয়েছে মির্জা শেখ। আচ্ছা, এখানে একটা নাম আমরা দেখতে পাচ্ছি, দেখো, অ্যালান অক্টোভিয়ান হিউম। কে ছিল ইনি? ইনি ছিল আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের, ঠিক আছে, প্রতিষ্ঠাতা। অ্যালান অক্টোভিয়ান হিউম বা এও হিউম। ঠিক আছে, হিউম ডাফটিন ষড়যন্ত্রের মাধ্যমে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, অনেক কিছু আছে এরকম, তাই তো। ইনি কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন। অপশন এতে রয়েছে দেখো সুভাষচন্দ্র বসু, অপশন বিতে রয়েছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। এরা দুজনেই কিন্তু আইসিএস পরীক্ষায় পাশ করেছিলেন। ঠিক আছে। সুভাষচন্দ্র বসু কি আইসিএস পরীক্ষায় 4th র্যাঙ্ক করেছিলেন সেই সময়, যখন আইসিএস পরীক্ষাটাকে শুধু ইন্ডিয়া নয়, বরং ইন্ডিয়া আর ব্রিটেন দুটো মিলে হতো, সেই কম্পিটিশনের মধ্যে তিনি তখন 4th র্যাঙ্ক করেছিলেন। ভাবতে পারছো কত ক্যাপাবল তিনি ছিলেন। অপশন বিতে রয়েছে দেখো সত্যেন্দ্রনাথ ঠাকুর। সত্যেন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রথম আইসিএস অফিসার ছিলেন। ঠিক আছে, প্রথম আইসিএস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি আমরা। নিম্নলিখিত কোনটি অন্ধ্রপ্রদেশের ধ্রুপদী নৃত্য? অপশন এতে রয়েছে দেখো মণিপুরি। মণিপুর রাজ্যের নৃত্য। ঠিক আছে, মণিপুর স্টেট যেটা রয়েছে আমাদের নর্থ ইস্টার্ন সাইডে, নর্থ ইস্ট মণিপুরের ধ্রুপদী নৃত্য হচ্ছে মণিপুরি। ঠিক আছে। অপশন বিতে রয়েছে দেখো কুচিপুরি, অপশন সিতে রয়েছে কত্থক, অপশন ডিতে রয়েছে ভাংড়া। ভাংড়া আমরা সবাই জানো, ঠিক আছে, এটা স্পেশাল করে কিছু বলার নেই, যে পাঞ্জাবের ধ্রুপদী নৃত্য ভাংড়া। অপশন সিতে যেটা রয়েছে দেখো কত্থক, কত্থক হচ্ছে উত্তরপ্রদেশের ধ্রুপদী নৃত্য। ঠিক আছে। আর অপশন বিতে যেটা রয়েছে কুচিপুরি, কুচিপুরি হচ্ছে অন্ধ্রপ্রদেশের। সবগুলি এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখি আমরা। বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটি? অপশন এতে রয়েছে হিমালয়, অপশন বিতে রয়েছে আন্দিজ, অপশন সিতে রয়েছে রকি, অপশন ডিতে রয়েছে মাউন্ট খাঁ। আচ্ছা, হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট হচ্ছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। উচ্চতা কত এটার? 8848 মিটার। ঠিক আছে। কত? এখানকার মাউন্ট এভারেস্ট 8848 মিটার। ওকে। অপশন বিতে রয়েছে যেটা রয়েছে আন্দিজ। আন্দিজ পর্বতমালা রয়েছে দক্ষিণ আমেরিকায়। ঠিক আছে, দক্ষিণ আমেরিকার আন্দিজ, এটা কিন্তু বিশ্বের দীর্ঘতম পর্বতমালা। ওকে। এখানে যেটা কোশ্চিন করা হয়েছে যে বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটি, সেটা কিন্তু হয়ে যাবে আন্দিজ। আচ্ছা, নেক্সট কোশ্চিন দেখি আমরা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমা কোনটি? অপশন এতে রয়েছে স্যার বোম্বা, অপশন বিতে রয়েছে লিটল বয়, অপশন সিতে রয়েছে ফ্যাটম্যান, আর অপশন ডিতে রয়েছে স্মাইলিং বুদ্ধা। এই দুটো নাম মনে হচ্ছে না খুব চেনা চেনা? এই নাম দুটো ইতিহাসে বহুবার শোনা বা বহু ফেমাস নাম। কি নাম এই দুটো? কেন স্পেশাল বা কেন কোথাকার, কেন সেই নাম দুটো চেনা? এটা তোমরা কমেন্টে আমাকে জানাবে আজকে অবশ্যই। আচ্ছা, তাহলে এই দুটো এই কোশ্চেন অ্যান্সার যেহেতু নয়, তো অপশন এতে যেটা রয়েছে দেখো স্যার বোম্বা, আর অপশন ডিতে রয়েছে স্মাইলিং বুদ্ধা। তাহলে কি শক্তিশালী কি এই দুটোর মধ্যেই হবে? আচ্ছা, এটা স্যার আছে, এটা কিন্তু একটা রাশিয়ান বোমা। ঠিক আছে, এটা মানে স্যার না, উচ্চারণটা বেসিক্যালি জার। রাশিয়ার যারা সম্রাট হয় তাদেরকে জার বলে, তো সেই হিসাবে নাম এটা জার বোম্বা। তো জার বোম্বা হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমা। ঠিক আছে, জার বোম্বা। আচ্ছা, স্মাইলিং বুদ্ধটা কি? স্মাইলিং বুদ্ধটা হচ্ছে পারমাণবিক যে অস্ত্র আছে সেটা পরীক্ষা করার জন্য একটা মিটিং হয়েছিল, সামিট হয়েছিল ইন্ডিয়ায়, সেটা হচ্ছে স্মাইলিং বুদ্ধা। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা। আচ্ছা, ছন্দের জাদুকর নামে কে পরিচিত? অপশন এতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বিতে রয়েছে সত্যেন্দ্রনাথ দত্ত, অপশন সিতে রয়েছে শঙ্খ ঘোষ, অপশন ডিতে রয়েছে বিহারীলাল মজুমদার। ছন্দের জাদুকর, এটা আমার মনে হয় বেশিরভাগ স্টুডেন্টের একটা জানা, যাদের জানা নয় সেটা অ্যান্সারটা মনে হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু সেটা কিন্তু নয়। সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুকর। ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর নো ডাউট একজন মানে বিশ্ববিখ্যাত লেখক, খুব মানে অসাধারণ লেখক তিনি, কিন্তু ছন্দের জাদুকর কিন্তু সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয়। এটা মনে রাখবে, এটা কিন্তু গোলায় এক্সামের সময়। নেক্সট কোশ্চিন। সাইলেন্ট ভ্যালি আন্দোলন নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যে হয়েছিল? আচ্ছা, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, ঠিক আছে, এটা বা বাংলায় বলতে গেলে নীরব আন্দোলন, ইংলিশটা শুনতে বেশি ভালো লাগছে তাই না? তো এটা কোন রাজ্যে হয়েছিল? দেখো, অপশন এতে রয়েছে কর্ণাটক, অপশন বিতে রয়েছে কেরল, অপশন সিতে রয়েছে তামিলনাড়ু, অপশন ডিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ। সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল কিন্তু কেরলে। কি আন্দোলনটার বিষয়বস্তু কি? এটাতে হচ্ছে ওখানে মানে সাইলেন্ট ভ্যালি জায়গাটা রয়েছে না, সেখানে একটা নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করার মানে তৈরি করতে চেয়েছিল আর কি সরকার। তো স্থানীয়রা সেটা করতে দেয়নি, মানে জীববৈচিত্র্য নষ্ট হবে বা পরিবেশের ক্ষতির জন্য করতে দেয়নি। সেটা নিয়ে যে আন্দোলন হয়েছিল সেটা কিন্তু সাইলেন্ট ভ্যালি আন্দোলন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখি আমরা। আচ্ছা, প্রথম কোন ক্রিকেটার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান? আচ্ছা, অপশন এতে রয়েছে সচিন তেন্ডুলকর, অপশন বিতে রয়েছে রাহুল দ্রাবিড়, দ্রাবিড় এটা, হ্যাঁ, একটা ফোটা ড্র, রাহুল দ্রাবিড়। অপশন সিতে রয়েছে হরভজন সিং, অপশন ডিতে রয়েছে বিরাট কোহলি।
আচ্ছা, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম পেয়েছিলেন আমাদের সকলের প্রিয় কে? সচিন তেন্ডুলকার। ঠিক আছে, সচিন তেন্ডুলকার প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ক্রিকেটার হিসেবে পেয়েছিলেন। আর যদি শুধু বলে কোন খেলোয়াড়, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে বিশ্বনাথন আনন্দ। দাবা প্লেয়ার যিনি রয়েছেন বিশ্বনাথন আনন্দ, তিনি কিন্তু প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন খেলোয়াড় ক্যাটাগরিতে। ঠিক আছে, ফার্স্ট। আর যদি স্পেশালি বলে ক্রিকেটার, তখন সচিন তেন্ডুলকার। নেক্সট কোশ্চেন দেখি আমরা। আচ্ছা, ভারতের কোন রাজ্যে উপকূল ভাগের দৈর্ঘ্য সবচেয়ে বেশি? অপশন এতে রয়েছে গুজরাট, অপশন বিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অপশন সিতে রয়েছে কেরল, অপশন ডিতে রয়েছে তামিলনাড়ু। আচ্ছা, লংগেস্ট উপকূল ভাগের দৈর্ঘ্য কোথায় রয়েছে? এটা কিন্তু গুজরাটে রয়েছে। হ্যাঁ, ভারতের ম্যাপটা যদি আমরা দেখি, এই এই জায়গাটাতে একটা এরকম পার্ট থাকে আর কি, এরকম ধরনের পার্ট থাকে গুজরাটটা। এটা কিন্তু লাইনটা কিন্তু লংগেস্ট। ঠিক আছে, এই যে লাইনটা রয়েছে, এই যে লাইনটা, এই বরাবর লাইনটা, এটা কিন্তু লংগেস্ট সবচেয়ে, যতগুলো উপকূল ভাগ রয়েছে ভারতে। ঠিক আছে, ভারত তো পেনিনসুলার রিজিয়ন, নিচটা মানে 3 দিক থেকে সাগরে ঘেরা, সেইখানে যতগুলো উপকূল ভাগ রয়েছে তার মধ্যে কিন্তু গুজরাটের লেন্থটা সবচেয়ে বেশি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি আমরা। আচ্ছা, খোদাই খিদমতগার দলের নেতা কে ছিলেন? অপশন এতে রয়েছে মহাত্মা গান্ধী, অপশন বিতে রয়েছে আব্দুল গফর খান, অপশন সিতে রয়েছে লোকনাথ বল, অপশন ডিতে রয়েছে শাহনওয়াজ খান। আচ্ছা, খোদাই খিদমতগার দলের নেতা ছিলেন খান আব্দুল গফর খান বা আব্দুল গফর খান এখানকার অপশন হিসেবে। ঠিক আছে, ইনি কিন্তু গান্ধীজির ভক্ত ছিলেন, মানে গান্ধীজির মতবাদে তিনি চলতেন, বা গান্ধীজিকে মানে গুরু হিসেবে মানতেন, বা গান্ধীজির ফলোয়ার ছিলেন আর কি, বলতে গেলে এক কথায়। তো ইনি খোদাই খিদমতগার দলের প্রতিষ্ঠাতা ছিলেন। ঠিক আছে, সীমান্ত গান্ধীও বলা হয় এনাকে। নেক্সট কোশ্চেন দেখি আমরা। সাইমন কমিশন অপর যে নামে পরিচিত ছিল? অপশন এতে রয়েছে জন কমিশন, অপশন বিতে রয়েছে আমিনি কমিশন, অপশন সিতে রয়েছে অল হোয়াইট কমিশন, অপশন ডিতে রয়েছে কোনটিই নয়। আচ্ছা, একটা কোশ্চিন, সাইমন কমিশন কিন্তু ব্যর্থ হয়, তাই না? কেন ব্যর্থ হয়? কারণ কি, এখানে কোনো ইন্ডিয়ান মেম্বার ছিল না। ঠিক আছে, সমস্ত ব্রিটিশার্সরা বা ছিল সেখানে। তো বুঝতেই পারছে, সমস্ত ব্রিটিশার্সরা যেহেতু ছিল, সেই জন্য মানে এই সাইমন কমিশনটা ব্যর্থ হয়। ইন্ডিয়ানরা এটাকে মেনে নিতে পারেনি যে সমস্ত বিদেশি জাতি মিলে আমাদের ভাগ্য নির্ধারণ করবে, সেই সময় ইন্ডিয়ানসরা এটা মেনে নিতে পারেনি। তো যেহেতু সমস্ত ব্রিটিশার্সরা ছিল, তো এটা কিন্তু আরেকটা নাম ছিল অল হোয়াইট কমিশন। অল হোয়াইট কমিশন বলা হতো কিন্তু সাইমন কমিশনকে। 100টা কোশ্চেন আলোচনা করা আমাদের শেষ। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ঠিক আছে, আশা করি ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো কেরিয়ার গাইড লাইভ।